নেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলেছিলেন যে জামাত একটা মোনাফেকের দল, বেঈমানের দল, বিশ্বাসঘাতকের দল। এরা দেশ বোঝে না, রাষ্ট্র বোঝে না, বোঝে শুধু নিজের স্বার্থ। এবং এই কাজটি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জামাত ইসলাম করেছে। সেই আমেরিকান এম্বাসির কথায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো একটি দেশপ্রেমিক ইসলামিক দলকে দূরে সরিয়ে দিয়েছেন এবং কৌশলে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন। তিনি হয়তো মনে করেছিলেন যে ইসলামী আন্দোলন কোনো ছোট দল। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ছোট দল না। এটা যদি কেউ ভাবে তাহলে এটা হবে বোকামি। ইসলামী আন্দোলন বাংলাদেশ হলো বাংলাদেশের এখন 3 শক্তির একটি শক্তি। জাতীয়তাবাদী দল বিএনপিও একটি শক্তি, জামাত ইসলামে যদি মনে করে একটি শক্তি, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশও একটি শক্তি। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ধরনের কোনো ছোট রাজনৈতিক দল না। ইসলামী আন্দোলন বাংলাদেশ হলো বৃহত্তর একটি রাজনৈতিক দল এবং যারা শুধু দেশের জন্য, ইসলামের জন্য কাজ করে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে কাজ করে, তারা কোনো নিজের স্বার্থে, নিজের জন্য কোনো কাজ করে না। এর চাক্ষুষ প্রমাণ হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই। তিনি কোনো এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন না এবং তিনি এমপি হবেনও না, কারণ তার কোনো এমপি হওয়ার লোভ লালসা নেই। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ এটি সবচেয়ে বড় উদাহরণ সৃষ্টি করেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের মতো কোনো ক্ষমতাপ্রেমী, সিটপ্রেমী, আসনপ্রেমী কোনো রাজনৈতিক দল নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ হলো জনগণের জন্য, ইসলামের জন্য রাজনীতি করা একটি ইসলামিক রাজনৈতিক দল।